হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে তৈরি নরম তুলতুলে তন্দুরি বাটার নান তৈরি করে দেখাবো। তন্দুরি বাটার নান তৈরি করার জন্য প্রথমে একটা বলে 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি, 2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন বেকিং সোডা, 4 টেবিল স্পুন চিনি আর 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, টক দই দিয়ে ভালোভাবে আগে মেখে নেব। মাখার পরে তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেখে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর ঢাকনা তুলে আবারও ডুয়োটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার ডুয়ো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে গোল করে নিয়েছি। একটা লেচিতে আটার গুঁড়ো দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। এবার তুলে দেখাচ্ছি, দেখুন কতটা মোটা রেখেছি। ঠিক এইভাবে বেলতে হবে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এবার এক সাইডে ওয়াটার ব্রাশ করে দিচ্ছি, আর যেই দিকটা ওয়াটার ব্রাশ করেছি সেই দিকটা তাওয়ার দিকে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে নানটাকে এইভাবে সেঁকবো, তারপরে তাওয়াটা ধরে উল্টে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে সেঁকবো। এবার তাওয়াটাকে উল্টে নিচ্ছি, উল্টে গ্যাসের জোরটা বাড়িয়ে দিচ্ছি। এইভাবেই তন্দুরি নানগুলো সেঁকতে হবে। বাকি তন্দুরি নানগুলো ঠিক একইভাবে সেঁকে নেব। এই তন্দুরি নানটা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়েছি। এবার এটা উল্টেও দেখাচ্ছি, দেখুন পুরো পারফেক্ট তন্দুরি নান হয়েছে। বাকি তন্দুরি নানগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। প্লেটে একটা তন্দুরি নান নিয়েছি, বাটার ব্রাশ করে দিচ্ছি। বাকি তন্দুরি নানগুলো তো ঠিক একইভাবেই বাটার ব্রাশ করে নেব। সবকটা তন্দুরি নানে বাটার লাগানো হয়ে গেছে। এবার একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর তুলতুলে কতটা সফট হয়েছে। খুব সহজেই বাড়িতে এইভাবে আটা দিয়ে নরম তুলতুলে তন্দুরি বাটার নান তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।